বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এমএস ওয়ার্ডে একটা ভিডিও নিয়ে আসলাম। এমএস ওয়ার্ডের টেবিলে আমরা হেডলাইন দিব, প্রথম পেজে হেডলাইন প্রিন্ট হবে সকল পেজে। তাহলে আমরা এক পেজে হেডলাইন দিব, বাকি পেজে আমি হেডলাইন আর দিব না, আমার সকল পেজেই হেডলাইন হয়ে যাবে, অটো হেডলাইন হয়ে যাবে। তো এটা করতে হলে প্রিন্ট করার সময় সকল পেজেই ওই একটা হেডলাইনই সকল পেজে প্রিন্ট হয়ে যাবে। এটা করতে হলে আমি এবার চলে যাব এমএস ওয়ার্ডে। তার আগে আমি বলে নিতে চাই, আমার ইউটিউব চ্যানেলে আমার অনেক ভিডিও কম্পিউটার বিষয়ক দেওয়া আছে, আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন। এবং আমি এখন নতুন কাজ শুরু করি। এই যে আমি চলে আসলাম এমএস ওয়ার্ডে। এই যে এমএস ওয়ার্ডে দেখেন আমি একটা ফাইল আমি রেডি করে রেখেছি। এই যে এখানে দেখেন দুইটা, আমি এই তিনটা, এই যে আমার চারটা, মোটামুটি আমার চারটা পেজ আছে। এই যে এখানে দেখেন, এখানে চারটা পেজ আছে। এখন এই চারটা পেজে আমি হেডলাইন দেখেন তো আমার কোথায় আছে। শুধু আমি প্রথম পেজে হেডলাইন দিয়েছি যে মাই চ্যানেল নেম ইজ কম্পিউটার ট্রিক্স। এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে যাই, আমি প্রিন্টে যাই দেখি তো কি হয়। প্রিন্ট করতে গেলাম, প্রিন্টে গেলাম, এই দেখেন আমার একটা শুধু হেডলাইন আসছে, বাকিগুলো কিন্তু হেডলাইন নাই। দেখতে পাচ্ছেন আপনারা এখানে হেডলাইন, আমি নিচের গুলো দেখেন, এই যে নিচের গুলো কোনো হেডলাইন নাই। এখন এটাকে আমি করতে হলে আমি হেডলাইন আমি একটাই রাখবো, আমি কিন্তু হেডলাইন আর কোনোটাতে লেখালেখি করবো না। তো এটা হেডলাইন করতে হলে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি লেআউটে যাব। লেআউটে যাবে রিপিট হেডার রোজ। এখন রিপিট হেডার রোজ আমার আর কোনো কাজ নাই, আমি এবার কাজ শেষ। আমি এবার যাব ফাইলে, এই প্রিন্টে যাব। প্রিন্টে যাব, দেখেন আমার অলরেডি এইটা তো হেডলাইন আসছে, এইটা তো হেডলাইন আসছে, এটা তো হেডলাইন আসছে, এটা তো হেডলাইন আসছে। তাহলে আমি কিন্তু একটা পেজে শুধু হেডলাইন দিয়েছি, বাকি পেজে কিন্তু আমি হেডলাইন দিইনি। তাহলে একটা পেজে হেডলাইন দেওয়া মাত্র সবগুলা পেজে আমার হেডলাইন হয়ে গেছে, মানে হেডার হয়ে গেছে টেবিলের মধ্যে। আমি কিন্তু স্পেশাল কোনো হেডার ব্যবহার করি নাই। আমি টেবিলের মধ্যে দেখেন এই দ্বিতীয় পেজে হেডার হয়ে গেছে, তৃতীয় পেজের টেবিলের মধ্যে হেডার হয়ে গেছে। আমার ওই প্রথম হেডলাইনটা আমার এই পেজে চলে আসছে। তাহলে প্রতিটা পেজে আমার হেডলাইনটা চলে আসছে। আপনারা এইভাবেই আপনারা হেডার দিতে পারেন, একটা পেজে হেডলাইন ঠিক রেখে। আপনার কোনো কিছু করার দরকার নাই, শুধু এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে লেআউটে যাবেন, লেআউটে গেলে রিপিট হেডার রোজ ক্লিক করলেই আপনার প্রতি পেজে হেডলাইন চলে যাবে। সুপ্রিয় বন্ধুরা, বিষয়টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি আবারও সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি।